401 ধারার হিসাব নিকাশ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি। এবং সর্বশেষ জানাবো ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 401 ধারার হিসাব নিকাশ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি। বাংলাদেশ সরকার সম্প্রতি একটি আইনি ক্ষমতা ব্যবহার করে দেশের দুজন মানুষকে বিশেষ সুবিধা দিয়েছে। এই দুজন হলেন শেখ হাসিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া এবং ঘনিষ্ঠ মিত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। যে আইনের আওতায় বিপরীত মেরুর দুই ব্যক্তিকে সরকার সুবিধা দিল সেটি একটি ফৌজদারি আইন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 401 ধারায় বলবৎ এই আইন। অতি শক্তিশালী এই আইনের আওতায় সরকার যে কোনো কারাদণ্ড স্থগিত বা মওকুফ করতে পারে। বাংলাদেশের বিতর্কিত সাবেক সেনাপ্রধান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জেনারেল আজিজ 3 বছর পদস্থ থেকে গত জুনে নিজ মেয়াদ শেষ করেছেন। উল্লেখিত আইনটি ব্যবহার করে সাবেক এই সেনাপ্রধানের দুই ভাইকে খুনের সাজা থেকে অব্যাহতি দেয়া হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের দায়ে এই দুই ভাইকে 2004 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপরদিকে হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার ক্ষেত্রে আইনটি ব্যবহার করা হয় 2020 এর মার্চে। এর মাধ্যমে তার 10 বছরের কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়। খালেদা জিয়া যেন প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন সেজন্য এই আইনটি প্রয়োগ করে তার সাজা সাময়িক স্থগিত করা হয়। যে আইনের সাহায্যে আদালতের রায় নাকচ বা পরিবর্তন করার মতো ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে তুলে দেয়া যায়, এমন আইন বিপজ্জনক। এটা একটা দেশের আইনের শাসন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এ দুইয়ের জন্যই বিপজ্জনক। এমন আইন ক্ষমতার মারাত্মক অপব্যবহারের একচ্ছত্র সুযোগ সৃষ্টি করে। রায়ের পর যদি সাজা স্থগিত বা লাঘব করতেই হয়, তবে সে ক্ষমতা থাকা উচিত শুধুমাত্র আদালতের এখতিয়ারে। আইনের শাসনের এই নীতি বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়, কেননা এখানে বিচার বিভাগীয় ও নির্বাহী সিদ্ধান্তের মধ্যকার সীমারেখা প্রকৃতপক্ষে বর্তমানে বিলুপ্ত। আদালত সরকারের আজ্ঞাবহ হওয়ার নির্বাহী বিভাগ যে সিদ্ধান্ত চায় আর আদালত যে সিদ্ধান্ত দেয়, বাস্তবে তাতে এখন আর কোনো ফারাক পাওয়া যায় না। সরকার আইনটি কিভাবে ব্যবহার করেছে সেদিকে লক্ষ্য করলে দেখা যায় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জেনারেলকে দেয়ার সুবিধার তুলনায় প্রতিপক্ষের দলনেত্রীকে দেয়া হয়েছে নামকা ওয়াস্তে সুবিধা। আইনটি ব্যবহার করে সরকার জেনারেল আজিজের ভাইদের সাজা সম্পূর্ণ মওকুফ করেছিল। খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া এবং সেই রায় অ্যাপেলেন্ট ডিভিশনে বহাল থাকার পরও আজিজের দুই পলাতক ভাইকে একদিনও জেল খাটতে হয়নি। উপরন্তু সরকার তাদের দণ্ড মওকুফ করে দেয়। আর বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের দুর্নীতি মামলার রায় এখনও আপিল বিভাগে রয়েছে। এছাড়া তিনি ইতিমধ্যেই প্রাপ্য দণ্ড ভোগ করছিলেন। তারপরও তার ক্ষেত্রে সাজা শুধুমাত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতি 6 মাস অন্তর এই সাময়িক স্থগিত আদেশ বর্ধন সাপেক্ষ। সেই সঙ্গে শর্ত রয়েছে খালেদা জিয়াকে তার ঢাকাস্থ বাসস্থানে থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং তিনি বিদেশে ভ্রমণ করতে পারবেন না। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটায় বিএনপি তাদের নেত্রীকে দেশ ত্যাগের অনুমতি দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে। বিএনপি নেত্রীর যকৃত বা লিভার সিরোসিস ধরা পড়েছে। তার চিকিৎসক বলেছেন পুনরায় রক্তক্ষরণ বন্ধের প্রয়োজনীয় চিকিৎসা এখানে নেই। তিনি আরও জানিয়েছেন রোগীর জীবন রক্ষা করতে হলে তার ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট প্রয়োজন, কিন্তু বাংলাদেশে এর কোনো ব্যবস্থা নেই। কিন্তু সরকার বিএনপির এই আবেদন নাকচ করে দিয়েছে, জানিয়েছে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের কোনো ক্ষমতা নেই। এই সিদ্ধান্তের ক্ষমতা শুধুমাত্র আদালতের। প্রধানমন্ত্রী গত 17 নভেম্বর বলেছেন, খালেদা জিয়ার জন্য যা করা যায় আমি করেছি, এরপর যা হবে তা আইন অনুযায়ী হবে। তার ঠিক পরের দিন আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, সাজাপ্রাপ্ত আসামি হবার কারণে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবার আইনি সুযোগ নাই। আমাকে যতই নিন্দা করুক তাতে কিছু যায় আসে না, আমি আইন অনুসরণ করব। এর 2 দিন পর তিনি এ অবস্থান আবারও নিশ্চিত করেন। তারপর সম্প্রতি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আবারও একই কথা বলেছেন। তিনি বলেন, খালেদা জিয়া চাইলে বিদেশ থেকে ডাক্তার বাংলাদেশে নিয়ে আসতে পারেন, অথচ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 401 ধারায় পরিষ্কারভাবে যে কোনো শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার দণ্ড মওকুফ বা স্থগিত করার ক্ষমতা সরকারের হাতে দেয়া আছে। সরকার জেনারেল আজিজের খুনি ভাইদের সাজা মওকুফে সম্প্রতি ক্ষমতা ব্যবহারও করেছে। এদিকে এ ক্ষমতা আইনে থাকলেই তা পলাতক আসামির ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। কাজেই পরিস্থিতি বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে সরকার আইনি ক্ষমতা ব্যবহার করে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেবে কিনা
তার সঙ্গে আদালতের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই। এ ধরনের দাবি এখন সম্পূর্ণ বাকওয়াস। একসময় আইনমন্ত্রী আনিসুল হক একজন বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধাভাজন আইনজীবী ছিলেন, কিন্তু তিনি এখন তার নেত্রীর শেখানো বলি ছাড়া কিছু বলতে পারেন বলে মনে হয় না। জেনারেল আজিজের 2 ভাইয়ের সাজা মাফের সিদ্ধান্ত যেমন সম্পূর্ণ রাজনৈতিক, যার পেছনে নিঃসন্দেহে ছিল আজিজের বিশ্বস্ততার হিসেব, তেমনি খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়া হবে কিনা সেটাও সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এক্ষেত্রে যেহেতু বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন, তাই দেখা যাক তিনি কি কি বিষয় বিবেচনা করবেন। হাসিনা খালেদা রাজনৈতিক প্রতিপক্ষ এবং ব্যক্তিগতভাবেও তাদের সম্পর্ক তিক্ত। শেখ হাসিনা 2014 সালের 21 আগস্ট তার উপর গ্রেনেড হামলা ও হত্যা চেষ্টার জন্য সরাসরি খালেদা জিয়াকে দায়ী করেন। এছাড়া তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যাকারী লোকজনকে সম্মানজনক বিভিন্ন পদে নিযুক্ত করার জন্য খালেদা জিয়াকে দোষী মনে করেন। এসব ছাড়াও খালেদা জিয়ার বিদেশে যাবার সিদ্ধান্তে বিদ্যমান অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবেচনাও গুরুত্ব পাবে। বহু বছর বিএনপির ওপর দমন ও নিপীড়ন চালানো হলেও দলটি টিকে আছে। শুধু তাই না, এত কিছুর পরও সরকারের প্রধান বিরোধী শক্তি হিসেবে এখনও বিএনপি আছে। বিএনপির সবচেয়ে বড় শক্তি সম্ভবত এবং খানিকটা বিস্ময়কর হয়তো খালেদা জিয়ার জনপ্রিয়তা। এর অর্থ এই নয় যে খালেদা জিয়ার সহ বিএনপি একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিলেই জিতে যাবে। তবে খালেদা জিয়ার গুরুত্ব এই যে তাকে ছাড়া বিএনপি মোটামুটি অচল বলেই মনে হয়। তাই খালেদা জিয়ার মৃত্যুতে যে শেখ হাসিনা রাজনৈতিকভাবে লাভবান হবেন তা তিনি জানেন। এটাও শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের বিদেশ যাবার আবেদন প্রত্যাখ্যানের অন্যতম কারণ বলে ধরা যায়। তবে খালেদা জিয়া মারা গেলে এর তাৎক্ষণিক পরিণতি হিসেবে আওয়ামী লীগ সরকার একটি সম্ভাব্য হুমকির মুখে পড়বে। কারণ খালেদার মৃত্যুতে বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। ফলস্বরূপ ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে তারা পথে নেমে আসতে পারে। সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যু সরকারের জন্য নাজুক পরিস্থিতি তৈরি করবে। প্রশ্ন হলো, তাহলে খালেদা জিয়ার মৃত্যু বিদেশে হলেই কি সরকারের জন্য বেশি লাভজনক হয় না? আর এটাই যদি হয়, তো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যেতে বাধা দেবার দোষ তো প্রধানমন্ত্রীকে দেয়া যায় না। তাহলেও তো প্রশ্ন থেকে যায়, খালেদা জিয়ার দাফন কোথায় হবে? ধারণা করা স্বাভাবিক যে দেশেই তা হবার কথা। সেক্ষেত্রেও সরকারের জন্য কঠিন একটি পরিস্থিতি তৈরি হতে পারে। এসব বিবেচনা করলে বোঝা যায় কেন বিএনপির অসুস্থ নেত্রীকে এখনও শেখ হাসিনা দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না। খালেদা জিয়া এতটা অসুস্থ নন যে তাকে মৃত্যুর শয্যায় আছে বলা যাবে। যদি তিনি সঠিক চিকিৎসা পান তবে হয়তো সুস্থ হয়ে উঠবেন, বাংলাদেশে ফিরে আসবেন আরও বেশি শক্তিশালী নেতা হিসেবে। শেখ হাসিনার জন্য ভালো হয় যদি খালেদা জিয়াকে এমন সময় বিদেশে পাঠানো যায় যে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারবেন না এবং বিদেশেই মারা যান। বিএনপির ভেতরের সূত্র অনুসারে জানা যায়, আইনমন্ত্রী নিয়মিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। অবস্থা দেখে মনে হচ্ছে কখন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো আওয়ামী লীগের জন্য ভালো হবে তার সুকৌশলে নির্ধারণ করাই এই খোঁজ খবরের উদ্দেশ্য। যদিও খালেদার দেশ ত্যাগের সিদ্ধান্ত আদালতের হাতে থাকার কথা, কিন্তু বিদ্যমান আইনে নির্বাহী বিভাগ চাইলে এই সিদ্ধান্ত নিতে পারে। সরকার সম্প্রতি এই আইনি ক্ষমতার পূর্ণ ব্যবহার করেছে দণ্ডপ্রাপ্ত ও পলাতক 2 খুনের আসামিকে দণ্ড থেকে মুক্তি দিতে। কাজেই একই আইন নিজেদের প্রতিপক্ষের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে একজনের জীবন বাঁচতে পারে, সেখানে কেন তা প্রয়োগ করা হবে না তার সাফাই দেয়া সরকারের পক্ষে মুশকিল হবে। ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দার। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে প্রতারণার অভিযোগে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ভয়ঙ্কর সাইকোপ্যাথ। নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে ঢাকা শহরে এসে সে সাইকোপ্যাথে পরিণত হয়। ফলে ভয়ঙ্কর সব অপকর্মে জড়িয়ে পড়ে সে। তার অপকর্মের অভিযোগগুলো সম্পর্কে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে তার স্ত্রী মিতু হালদার ও নিয়োগ দেওয়া চিকিৎসককে ডিবিতে ডাকা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।